আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ভারতের একের পর এক সিদ্ধান্ত। ভারতের জল সম্পদ মন্ত্রী সি.আর. পাটিল ঘোষণা করেছেন, পাকিস্তানে এক ফোঁটা জলও যাবে না, অর্থাৎ ইন্দাস পানি চুক্তি, যে চুক্তির উপর দুই দেশের নির্ভরতা দীর্ঘদিনের, তা এখন কার্যত স্থগিত। ভারতের এমন ঘোষণাকে ইসলামাবাদ সরাসরি যুদ্ধের কার্য বলে অভিহিত করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের সঙ্গে পাকিস্তান বাণিজ্য স্থগিত করেছে, আকাশপথ বন্ধ করেছে, এমনকি কূটনৈতিক সম্পর্কও কমিয়েছে। এই প্রেক্ষাপটে চীনের তড়িৎ কূটনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো। ইসলামাবাদে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাকদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইডং। বৈঠকে পাকিস্তান চীন সর্বকালীন কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়। আঞ্চলিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষই। ইশাকদার বৈঠকে ভারতের সাম্প্রতিক উস্কানিমূলক পদক্ষেপ, ইন্দাস পানি চুক্তি স্থগিতকরণ এবং পাকিস্তানে পানি প্রবাহ বন্ধের হুমকির বিষয়ে রাষ্ট্রদূত জাইডংকে অভিহিত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, পানি প্রবাহ বন্ধ করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং পাকিস্তান একে যুদ্ধের সমতুল্য বলেই বিবেচনা করবে। জবাবে চীনা রাষ্ট্রদূত পাকিস্তানের উদ্বেগ মনোযোগ সহকারে শোনেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানকে পূর্ণ সমর্থন এবং কূটনৈতিক সহায়তার আশ্বাস দেন। ভারতীয় পদক্ষেপের কারণে সৃষ্ট উত্তেজনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি আরো কঠিন ভাষায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত। সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকাররা পাকিস্তানে বাস করেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সিন্ধু পাকিস্তানের এবং পাকিস্তানেরই থাকবে। এর উপর দিয়ে হয় পাকিস্তানের পানি, নয় ভারতের রক্ত বইবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলোকেই দায়ী করেছেন এবং কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছেন, তবে বিশ্লেষকরা বলছেন ভারত পাকিস্তানের এই নতুন উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। জাতিসংঘ এবং বিশ্বের প্রধান পরাশক্তিগুলো ইতোমধ্যে উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে, কিন্তু মাঠের বাস্তবতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি পানি প্রবাহ বন্ধের হুমকি বাস্তবে রূপ নেয়, তাহলে তা হবে দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক নতুন ও ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা। তৌহিদ হাসান, সময়ের আলো।